সূর নামক পাহাড়টা কত বড়, সিরাতের কিতাবের মধ্যে লিখছে সূর নামক পাহাড়টা হলো এত বড়, একজন মানুষ যদি সূর নামক পাহাড়ের মধ্যে উঠে, তাহলে সূর নামক পাহাড়ের চূড়ার মধ্যে একজন মানুষ যদি উঠে, তাহলে নিচ থেকে ওই মানুষকে কবুতরের মতো দেখা যাবে। এত বড় সূর নামক পাহাড়। ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আল্লাহর নবী গো, আপনি সফর করে আসতেন, পাহাড় পর্বত পাড়ি দিয়ে আসতেন, আপনি ক্লান্ত, আল্লাহর নবী গো, আপনি আমার কাঁধে উঠেন, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে বহন কইরা ওই সূর নামক পাহাড়ের চূড়ায় তুলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে কইরা সূর নামক পাহাড়ের মধ্যে উঠা, ওই সূর নামক পাহাড়ের মধ্যে ওই গুহার মধ্যে অবস্থান করবে, পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে অবস্থান করবে। ওই পাহাড়ের মধ্যে যখন সূর নামক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়েছি, ওই চূড়ার মধ্যে গুহার মধ্যে আবু বকর এবং আল্লাহর নবী অবস্থান করবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে যাই, ভিতরে গিয়া দেখি ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা, বিষাক্ত কিছু আছে কিনা, এই জন্য আপনি বাইরে দাঁড়ান, আমি আবু বকর আগে ভিতরের মধ্যে যাই। আল্লাহ রাসূলের সাহাবী এবার আবু বকর ওই গুহার ভিতরের মধ্যে গেলেন, ভিতরে গিয়া গুহাটা ভালো করে পরিষ্কার করলেন। ওই গুহার ভিতরে আরো অনেকগুলি গর্ত ছিল, ওই গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জ্বালা দিয়া, নিজের জ্বালা ছিঁড়ে টুকরা টুকরা করে করে ওই গর্তগুলি মুঞ্জায়া দিছি। সমস্ত গর্ত মুঞ্জানো হয়েছে, কিন্তু একটা গর্ত মুঞ্জানো বাকি ছিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর